بسم الله الرحمن الرحيم هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون محترم حاضرين রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূস এর 5 নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওই আল্লাহ যিনি তোমাদের জন্য সূর্যকে বানিয়েছেন প্রজ্বলিত করেছেন ওয়াল কামারা নূরা এবং চন্দ্রকে করেছেন আলোক স্বরূপ هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب এবং চন্দ্র এবং সূর্যের জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন লিতাআলামু আদাদাস সিনিন যাতে তোমরা বছরের গণনা করতে পারো ওয়াল হিসাব এবং মাসের গণনা করতে পারো মুহতারাম হাজিরিন আল্লাহ বললেন আল্লাহ তাআলা সূর্যকে বানালেন আলোক স্বরূপ চন্দ্রকে বানালেন আলোক স্বরূপ ওয়াকদ্দারাহু মানাজিল এবং দুইটার জন্য কক্ষপথ আল্লাহ বানাইলেন লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব যাতে মানুষ বছরের গণনা এবং মাসের গণনা করতে পারে এই বছরের গণনা এবং মাসের গণনা যখন আসলো আমাদের সামনে আজকে আরবি হিজরি গণনা আমাদের সামনে আসলো এই আরবি হিজরির সনের প্রথম মাস আজকে মুহররমের 3 তারিখে আমরা উপনীত হয়েছি আমার ভাই এই হিজরি সনটা কিভাবে আসলো কোথা থেকে গণনা শুরু হলো আল বিদায়া ওয়ান নিহায়ার 4 নম্বর খণ্ডের 510 নম্বর পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ইতিহাসটা তুলে ধরেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হিজরির 17তম বছর হিজরির 17তম বছর মানে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর থেকে নিয়ে 17 বছর পর তিনটা প্রেক্ষাপট দাঁড়িয়ে গেল যে তিনটা প্রেক্ষাপটের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের পরামর্শ সভা ডেকে এই হিজরি সনের প্রচলন শুরু করলেন কোন তিনটা প্রেক্ষাপট এক নম্বর প্রেক্ষাপট দাঁড়িয়ে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা ডকুমেন্ট আসলো ওই ডকুমেন্টের মাঝে লেখা ছিল এক ব্যক্তি অপর ব্যক্তি থেকে ঋণ নিয়েছে ঋণ আদায়ের সময় ছিল শাবান মাস এখানে লেখা আছে আমি তোমার টাকাটা শাবান মাসে ফেরত দিব কিন্তু কোন বছরের শাবান মাস সেটা লেখা নাই ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন এটা কি এই বছরের শাবান নাকি গত বছরের শাবান নাকি সামনের বছরের শাবান কোন বছরের শাবান সেটা লেখা ছিল না তাই প্রয়োজন দেখা দিল একটি বছরের গণনা শুরু করা দরকার দ্বিতীয় পক্ষে প্রেক্ষাপট দাঁড়িয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর হিসেবে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে চিঠি লিখলেন খলিফাতুল মুসলিমিন একজন গভর্নর অপর গভর্নরের কাছে চিঠি পাঠায় এই চিঠির মধ্যে একটা তারিখ একটা সন লেখার প্রয়োজন হয় আমাদের সামনে কোনো সনের আমাদের সামনে কোনো সন নাই যে সনটা আমরা লিখতে পারি তাই একটা সনের প্রচলন হওয়া দরকার এটা দ্বিতীয় প্রেক্ষাপট তৃতীয় প্রেক্ষাপট দাঁড়িয়ে গেল মুহাম্মদ বিখ্যাত তাবিঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি লিখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বক্তব্য দেওয়া অবস্থায় এক ব্যক্তি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলল খলিফাতুল মুসলিমিন আমাদের জন্য একটা তারিখ হওয়া দরকার একটা সন হওয়া দরকার দিন তারিখ মাসের বছরের একটা তারিখ থাকা দরকার আমরা যেন এই তারিখটা গণনা করে সবকিছুর হিসাব রাখতে পারি এই তিনটা প্রেক্ষাপট দাঁড়িয়ে গেল এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে জমা করলেন বললেন ও রাসূলের সাহাবায়ে কেরাম আপনারা পরামর্শ দেন আমরা কিভাবে সনের একটা তারিখের সূচনা করতে পারি
ওই সময় যেই সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ডাকে পরামর্শ সবাই বসলেন। এবার একজন পরামর্শ দিচ্ছেন কোন কিভাবে একটা তারিখ, একটা সন, একটা বছরের গণনা শুরু করা যায়। কেউ বললেন পারস্যের মধ্যে, রোমের মধ্যে একটা তারিখের গণনা হয়ে থাকে, ওই তারিখের, ওই ইতিহাসের ওই তারিখের গণনায়, সনের গণনায় আমরাও ওই তাদের মতো করে একটা সন গণনা শুরু করতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, পারস্যের সাথে গণনা আমরা শুরু করতে পারি না, কারণ পারস্যরা তাদের নতুন যখন সম্রাট আসে, নতুন সম্রাট আসার সাথে সাথে আগের তারিখকে, আগের সনকে বাতিল করে দিয়ে তারা নতুন সনের সূচনা করে দেয়, তাই তাদের সাথে আমাদের মিল হতে পারে না। কেউ পরামর্শ দিল রোমানদের সাথে মিল রেখে আমরা নতুন তারিখের গণনা করতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মতটাও পছন্দ করলেন না। তিনি বললেন এটাও হতে পারে না, কারণ তাদের যে সেকেন্দার আছে, সেকেন্দার জুলকারনাইন, তারা জুলকারনাইন থেকে এই তাদের সনের সূচনা করেছে, তাই তাদের সাথে আমাদের সনের মিল রাখলে অনেক লম্বা আমাদের সন হয়ে যাবে, সুতরাং এটাও হতে পারে না। কেউ পরামর্শ দিল ঠিক আছে, নবীর জন্মের সাথে আমাদের সনের সূচনা হোক, যেই দিন থেকে নবীর জন্ম হয়েছিল আমরাও সেদিন থেকে সনের সূচনা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন না, এটাও হতে পারে না, কারণ এটা হলে খ্রিস্টানদের সাথে মিল হয়ে যায়, কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে সূচনা করে তাদের সনের সূচনা করেছে, এটাও হতে পারে না। এবার কেউ কোনো সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, রাসূলের নবুয়ত প্রাপ্তিটা ছিল অনেক বড় একটা বিষয়, রাসূলের নবুয়ত প্রাপ্তি থেকে এবার সনের সূচনা করা হোক। আবার কিছু সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন রাসূলের হিজরত থেকে সনের সূচনা করা হোক। কোন সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন রাসূলের ইন্তেকাল থেকে সনের সূচনা করা হোক। এর মধ্যে একজন ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খলিফাতুল মুসলিমিন, আমার মনে হয় রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই হিজরতটা ছিল বাইনাল ইসলামি ওয়াল কুফারি ফারকুন, ইসলাম এবং কাফেরের মাঝে পার্থক্যকারী ছিল হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম এবং কুফারকে দুইটাকে আলাদা করে দিয়েছিলেন। সুতরাং আমার মনে হয় রাসূলের হিজরত থেকে যদি সনের সূচনা করা হয় এটাই সবচেয়ে উত্তম হয়। আলী রাদিয়াল্লাহু আনহু এই প্রস্তাবটা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবটা পছন্দ হয়ে গেল এবং বললেন ঠিক আছে, এটাতেই আজ থেকে এই সন, আমাদের নতুন সন রাসূলের হিজরত থেকেই শুরু হয়ে যাবে। 17তম বছর, 17 বছর পর গিয়ে 17 বছর আগে থেকে সনের সূচনা শুরু হয়েছে। এবার বলা যেতে পারে রাসূল হিজরত করেছেন রবিউল আউয়ালের 12 তারিখ। রাসূল হিজরত করেছেন রবিউল আউয়ালের 12 তারিখ, 14 তারিখে গিয়ে পৌঁছেছেন, 3 দিন লেগেছে। তো এই যে সময়টা রাসূল হিজরত করেছেন রবিউল আউয়াল, যদি হিজরত থেকে সনের সূচনা হয় তাহলে প্রথম মাস হওয়া দরকার ছিল রবিউল আউয়াল, তাহলে প্রথম মাস কেন হলো মুহররম? এবার আসে দ্বিতীয় প্রশ্ন, রাসূলের হিজরত থেকেই যদি গণনা শুরু হয় তাহলে প্রথম মাস রাসূলের হিজরত রবিউল আউয়াল, তাহলে ওটা প্রথম মাস হওয়া দরকার, কেন আমরা মুহররম থেকে প্রথম মাসের গণনা করি? প্রথম মাসের গণনা কেন আমরা এই মাস থেকে করি? ওই আল বিদায়া ওয়ান নিহায়া 4 নম্বর খণ্ডের 553 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওই রাসূলের সাহাবায়ে কেরামের মাঝে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন চলেন না কিভাবে প্রথম মাস কোনটাকে ধরতে পারি। ইসলামী খেলাফত পরামর্শের সাথে কাজ করে, তাদের সাথে আবার পরামর্শ করলেন। এবার তারা বললেন আইয়ু শুহুরি নাবদা, কোন মাসটাকে আমরা সূচনার মাস ধরবো? ক্বালু রমাদান, কেউ বললেন রমজান মাস শ্রেষ্ঠ মাস, এটা দামি মাস, সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমাদান, এই মাসটাকে প্রথম মাস ধরা যেতে পারে। সুম্মা ক্বালু আল মুহররম, আবার কেউ বললেন, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, বলতেছেন যে আমরা মুহররম মাসটাকে প্রথম মাস ধরতে পারি, কারণ ফাহুয়া মুনসারিফুন নাস মিন হাজ্জিহিম, কেননা মুহররম মাসে সকল হাজিগণ হজ থেকে নিজেদের ঘরে ফিরে, হজ থেকে সবাই ঘরে ফিরে মুহররম মাসে, এবং ওহুয়া শাহরুন হারামুন, এবং মুহররম মাসটা হলো সম্মানিত মাস, হারাম মাস। আল্লাহ যে 4টা মাস সম্মানিত করেছেন ওই 4 মাসের একটা হলো মুহররম, তাই মনে হয় মুহররম থেকেই সূচনা করলে ভালো হয়। ফাজতামাউ আলাল মুহররম, সবাই এই মতের উপর ঐক্যবদ্ধ হয়ে গেল যে ঠিক আছে মুহররম থেকেই হতে পারে।
এবার এর পিছনে মুহাদ্দিসিনে কেরাম যুক্তি দাঁড় করিয়েছেন। সবাই যে এই কথার উপর একমত হয়েছেন এর পিছনে আরেকটা কারণ ছিল যে দেখেন, রাসূল যদিও রবিউল আউয়ালে হিজরত করেছেন, কিন্তু রাসূলের আগেই কিন্তু সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। হিজরত 2 বার হয়েছে। বাইআতে তৃতীয়বার যখন বাইআত হয়ে গিয়েছিল, মদিনাওয়ালারা বাইআত করে চলে গেছেন, তখন বলছেন যে আজ থেকে আপনি মদিনা চলে আসতে পারেন। তো রাসূল যেই তারিখ থেকে সাহাবায়ে কেরামদেরকে হিজরতের অনুমতি দিয়ে দিয়েছিলেন, প্রথম সাহাবায়ে কেরাম যখন আগে হিজরত করা শুরু করেছিলেন, ওই তারিখটা ছিল মুহররম মাস। সাহাবায়ে কেরামের হিজরতের সূচনা থেকে, যেহেতু সূচনা থেকেই সন শুরু হচ্ছে, তাই সাহাবায়ে কেরাম যেই মাসে হিজরত করেছেন ওই মাস থেকেই হিজরতের সূচনা শুরু হয়েছে। আস্তে আস্তে আজকে আমাদের পর্যন্ত আসছে এবং কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এটা হিসাব রাখা সুন্নাহ, এই তারিখের হিসাব রাখা, আরবি হিসাব রাখা, এটা সুন্নাত। আমরা তার যখন দেখব প্রতি মাসে দোয়া পড়ব, চাঁদ দেখে দোয়া পড়ব, চাঁদের হিসাব রাখবো, এটা সুন্নাত। আমরা যেন হিসাব রাখতে পারি এবং যেহেতু এটার সাথে আমাদের আমল সম্পৃক্ত, আমরা যেন পূর্ণ আমল করতে পারি।